আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। আল আকসায় 10,000 ফিলিস্তিনিকে জুমার নামাজ আদায়ের অনুমতি দেবে ইসরায়েল। দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাষ্ট্র। 2024 সালে খেজুর রপ্তানি থেকে ইরানের আয় $213 মিলিয়ন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরানে আগামী শনিবারের 21 ফেব্রুয়ারি মধ্যে হামলা চালানো নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার 18 ফেব্রুয়ারি তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় নিরাপত্তা কর্মকর্তারা জানান, এই সপ্তাহ শেষ হওয়ার আগেই রোববারের মধ্যে তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত আছেন। সংবাদ মাধ্যম সিবিএসকে পরিচয় গোপন রাখার শর্তে এই তথ্য জানিয়েছেন এক কর্মকর্তা। তবে ট্রাম্প এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেননি বলে দাবি করেছেন তিনি। এছাড়া এই আলোচনার বিষয়কে পরিবর্তনশীল ও চলমান হিসেবে অভিহিত করেছেন তিনি। কারণ প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এখন বিশ্লেষণ করছে, যদি হামলা চালানো হয় তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় কী ব্যবস্থা নেবে। এই হামলা মধ্যপ্রাচ্যে কী পরিণতি বয়ে আনবে সেটি নিয়েও তারা চিন্তিত। আল আকসায় 10,000 ফিলিস্তিনিকে জুমার নামাজ আদায়ের অনুমতি দেবে ইসরায়েল। পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের জন্য 10,000 ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বুধবার 18 ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার পর এ ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। খবর আরব নিউজের। তবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেবল 55 বছর বা তার বেশি বয়সী পুরুষ, 50 বছর আর তার বেশি বয়সী নারী এবং সর্বোচ্চ 12 বছর বয়সী শিশুরা প্রথম শ্রেণীর আত্মীয়ের সঙ্গে প্রবেশ করতে পারবে। দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অসংখ্য দ্বৈত নাগরিক হঠাৎ করে ব্রিটিশ পাসপোর্ট সংগ্রহ বা নবায়নের উদ্যোগ নিচ্ছেন। কারণ ব্রিটিশ সরকার একাধিক নাগরিকত্বধারীদের জন্য প্রবেশ সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ গণমাধ্যমের খবরে জানা গেছে, নতুন পাসপোর্ট নীতির কারণে অনেক দ্বৈত নাগরিক সমস্যায় পড়েছেন। এসব নিয়ম আগামী 25 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নতুন বিধান অনুযায়ী যেসব ব্রিটিশ নাগরিকের অন্য দেশের নাগরিকত্ব রয়েছে, তারা আর সেই বিদেশি পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। আগে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা থাকলেও সেটিও আর প্রযোজ্য হবে না। এখন থেকে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে তাদের যথাযথ কাগজপত্রের মাধ্যমে নিজেদের অধিকার প্রমাণ করতে হবে। এদিন অনেক দ্বৈত নাগরিক বিদেশি পাসপোর্ট ব্যবহার করেই ব্রিটিশ পাসপোর্ট ছাড়াই দেশে ফিরতে পারতেন। বিদেশে বসবাসকারী অনেকে নিয়মিতভাবে ব্রিটিশ পাসপোর্ট নবায়ন করতেন না, এমনকি কেউ কেউ কখনো আবেদনও করেননি। 2024 সালে খেজুর রপ্তানি থেকে ইরানের আয় $213 মিলিয়ন। বাণিজ্য তথ্য অনুযায়ী 2024 সালে ইরানের তাজা ও শুকনা খেজুর রপ্তানির মূল্য 25% বৃদ্ধি পেয়ে $213 মিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা আয় করেছে। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইটিসি এর তথ্য অনুসারে 2024 সালে ইরান 332,346 টন খেজুর রপ্তানি করেছে, যার মোট মূল্য ছিল $213.049 মিলিয়ন। সারা বছরে গড় রপ্তানি মূল্য ছিল প্রতি টন $641। 2024 সালের রপ্তানি আয় আগের বছরের তুলনায় 25% বেশি, যা প্রধান আঞ্চলিক বাজারগুলোতে চাহিদা বৃদ্ধি এবং রপ্তানি সক্ষমতার উন্নতির প্রতিফলন। রানী খেজুরের সবচেয়ে বড় গন্তব্য ছিল ভারত, যা মোট রপ্তানির 19.5% গ্রহণ করেছে। সংযুক্ত আরব আমিরাত 11% নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর পাকিস্তান 7.3%, তুরস্ক 6.8% এবং কাজাখস্তান 4.9% অবস্থান করছে। 2020 থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরে ইরানের খেজুর রপ্তানির মূল্য 9% এবং রপ্তানির পরিমাণ 10% বৃদ্ধি পেয়েছে বলে আইটিসি এর তথ্য জানায়। ইরান বিশ্বের অন্যতম শীর্ষ খেজুর উৎপাদক দেশ। রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি দেশটির অতেল বাণিজ্যে খেজুরের গুরুত্বকে তুলে ধরে।